এবার শাসক দলের এক নেতার বক্তব্য বলবো। তিনি বলছেন ওর অবস্থা তো খুব খারাপ, কোট আনকোট এ কথা তিনি বলছেন। কে বলছেন বলছি একটু বাদে। শেষ 2 থেকে 3 মাস বিধায়ক আছেন, এরপরে আর বিধায়ক হবে না। শুভেন্দু অধিকারীকে এভাবে তীব্র ভাষায় আক্রমণ করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ। তা উনি আর কি বলবেন, ওনার তো অবস্থা খুব খারাপ। লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। কথা বলবো বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে। বিধান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আবারও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন এবং তিনি বলছেন যে আর মাত্র 2-3 মাস তিনি বিধায়ক আছেন, ওর অবস্থা খুব খারাপ, কোট আনকোট এই কথাই তো বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদমই শুক্লা ভবিষ্যৎবাণী করে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারী আর 3 মাস বিধায়ক আছেন, অর্থাৎ নির্বাচন 26 সালে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তিনি জিততে পারবেন না। এর আগেও অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই মন্তব্য করেছেন। যখন শুভেন্দু অধিকারী ভবানীপুর ইস্যুতে মন্তব্য করেছেন, নন্দীগ্রামে গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর শুভেন্দু অধিকারী যেভাবে আস্ফালন করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তিনি বারবারই এই কথা বলছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী আর জিততে পারবেন না। এবং এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বিরোধিতা কিভাবে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখা উচিত, কারণ সুপ্রিম কোর্টে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখিয়েছেন সেই বিরোধিতা কিভাবে করতে হয় সেটা বিজেপির নেতাদের অন্তত শেখা উচিত। এবং বিজেপির যারা নেতৃত্ব এই রাজ্যে রয়েছে তাদেরও কিন্তু অস্তিত্ব সংকটে রয়েছে, কারণ আগামী 26-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিন্তু বিজেপি এখানে হালে পানি পাবে না, এমনটাই দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্লা, তো পাল্টা বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিজেপি নেতৃত্ব যেটা বলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন কি বলেন সেটা তিনিই জানেন, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা রকম মন্তব্য নানা সময় ভাসিয়ে দেন। বুঝতেই পারছি বিধান, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো, কথা বলবো তোমার সঙ্গে অবশ্যই। তবে তার আগে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথ বাবু, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছেন যে ওনার অবস্থা খুব খারাপ, 2-3 মাসে তিনি বিধায়ক আছেন। বিরোধী নেত্রী কেমন হয়, বিরোধিতা কেমন হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখুন, এটাই বলছেন তিনি। কি বলবেন আপনি? ভেবে দেখুন আপনারা তাহলে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 15 বছর মুখ্যমন্ত্রী থাকার পর সার্টিফিকেট দিতে হচ্ছে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে না, বিরোধী নেত্রী কেমন সেই হিসেবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্যের উপর প্রতিক্রিয়া দেওয়ার আগে আমি একবার আপনাদেরকে সবসময় জিজ্ঞাসা করি যে কোন সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন এবং তার হাতে বোতল ছিল কিনা। কারণ আমার সবসময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলেই পার্লামেন্টে যে হাতে বোতল হাতে উনি ঘুরে বেড়াচ্ছেন ওই ছবি আমার মনে পড়ে। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি বোতল থাকে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন সময়ে কথা বলছেন তার উপরে দাঁড়িয়েই আমাদের প্রতিক্রিয়া হয়। শুভেন্দু অধিকারীর অ্যাসেসমেন্ট করার কোনো অধিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেই। তাকে ডেপুটি লিডার থেকে তার দল সরিয়ে দিয়েছে, তিনি আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোয়ার চিফ হুইপ থেকে সরিয়ে দিয়েছে, তাকে আগে তিনি তার পয়েন্ট বাড়ানোর জন্য, এটা হচ্ছে বাচ্চা ছেলেদের যেমন হয় না অ্যাটেনশন শিকার, ওই অ্যাটেনশন শিকার হয়ে এই ধরনের মন্তব্য করছেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে তাকে আবার পার্লামেন্টে একটু গুরুত্ব দেন, কিন্তু সেই গুরুত্ব আমার মনে হচ্ছে না আপাতত তিনি পেতে যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।